গোপন সূত্রের ভিত্তিতে গোয়ালাবস্তি এলাকায় নেশাবিরোধী অভিযান চালিয়ে 3 জন নেশা কারবারিকে আটক করেছিল এনসিসি থানার পুলিশ। তবে আটক হওয়ার পরই সুযোগ বুঝে পালিয়ে যায় দুজন, বাপি সরকার ও রবিন সরকার। এরপর সূত্র মারফত খবর পেয়ে 29 ডিসেম্বর জিবি বাজার এলাকা থেকে বাপি সরকারকে পুনরায় আটক করে এনসিসি থানার পুলিশ। তাকে আদালতে পেশ করে রিমান্ড চাওয়া হলে আদালত 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ এবং অতিরিক্ত গোপন তথ্যের ভিত্তিতে পরে রবিন সরকারকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার জানান, আজ রিমান্ড শেষে বাপি সরকারকে এবং নব আটক রবিন সরকারকে আদালতে সোপর্দ করা হবে। মাদক বিরোধী অভিযানে এনসিসি থানার এই ধারাবাহিক সাফল্যে এলাকায় স্বস্তি ফিরেছে বলে স্থানীয়দের মত। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। রাত্রিবেলা আমাদের গোয়ালাবস্তিতে একটি ড্রাগস বিরোধী অভিযান করা হয় এবং 3 জন লোককে অ্যারেস্ট করা হয় এবং গাঁজা এবং কিছু 300 ভায়াল হিরোইন পাওয়া যায় তাদের কাছ থেকে। এবং তখন 2টি লোক পালিয়ে যায়, এর মধ্যে হচ্ছে বাপি সরকার এবং রবিন সরকার। এবং তখন থেকেই তারা অ্যাবসকন্ডিং ছিল, তাদের বাড়িতে অনেকবার রেড করা হয়েছে। এবং গত 29/11/2025 বাপি সরকারকে গোপন খবরের ভিত্তিতে জিবি বাজার এলাকাতে অ্যারেস্ট করা হয় এবং তাকে আমরা ওই দিনই কোর্টে ফরওয়ার্ড করি এবং কোর্ট আমাদের 3 দিনে পুলিশ রিমান্ড এলাও করে এবং আজকে পুলিশ রিমান্ড শেষে তাকে আবার কোর্টে প্রেরণ করা হবে। এবং তার ইন্টারভিউশনের ভিত্তিতে আমরা রবিন সরকারের ভ্যারিয়েবলস পাই এবং তাকে আমরা গতকাল রাতে অ্যারেস্ট করি। তাকে আজ কোর্টে রিমান্ড চেক প্রেরণ করা হবে। বাপি সরকার এই কেসের পাশাপাশি এর আগেও আরও 3টি কেসে সে ইনভলভ ছিল। একটি এনডিপিএস কেস, সেটা 2023 সালে হয়েছিল, এবং একটি অ্যাটেম্প টু মার্ডার কেস 2016 সালে, এবং কিছুদিন আগে একটা কিডন্যাপ কেস এর বিরুদ্ধে। সে মূলত একজন অ্যান্টিসোশ্যাল। অ্যাকচুয়ালি মানে যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদের বিরুদ্ধে বা টোটাল কী ধরনের মামলা গ্রহণ করেছে? এনডিপিএস কেস হয়েছে ওর বিরুদ্ধে, হিসেবে নিয়েছিল আমাদের কাছে। কী পেয়েছেন ওদের কাছ থেকে? তো 1.2 কেজি গাঞ্জা এবং 300টা ভায়াল হিরোইন পাওয়া যায় ওদের কাছ থেকে। আনুমানিক বাজার মূল্য কত হবে? 1 লাখ টাকা।